মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত হো ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত সব দিকে আনন্দের জোয়ার দুঃখ সবই হলো দূর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান নবী প্রেমে জগৎ বিভোর। আমরা পহেলা রবিউল আউয়াল থেকে শুরু করেছি এবং এর ধারাবাহিকতা জারি আছে। তো ইনশাআল্লাহুল কারীম আজকে একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর আগে দরুদে পাকের ফজিলত শুনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, 12 রবিউল আউয়াল শরীফ আমাদের অতি নিকটে এবং আশিকানে রসুল, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমধামের সাথে প্রস্তুতি গ্রহণ করছে, দাওয়াত ইসলামীয় প্রস্তুতি গ্রহণ করছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্বাগত র্যালি হচ্ছে, স্বাগত জুলুসে মিলাদ হচ্ছে, সেই সাথে বিভিন্ন জায়গায় মেহফিলে নাতের ইন্তজাম হচ্ছে, কারো ঘর, কারো পাড়া, কারো মহল্লা সাজানো হচ্ছে। তো আমরাও নিয়ত করি আমরা ধুমধামের সাথে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ উদযাপন করব ইনশাআল্লাহুল কারীম। সেই সাথে ইনশাআল্লাহ নিজের জাহির ও বাতিনকেও সাজাবো। হ্যাঁ, মিলাদুন নবী তো আসে এবং যায়, প্রতি বছর আসে, কিন্তু আমরা যেভাবে থাকি সেভাবেই থেকে যায়, এমনটা যেন না হয়। আব্দুল হাবিব আত্তারি দামাত বরকাতুমুল আলিয়া উনি ওনার একটি বয়ানের মধ্যে বলেন যে এই রবিউল আউয়াল কেনই বা আমরা নিজেকে পরিবর্তন করব না। আমরা এমনভাবে পরিবর্তন হয়ে যায় যাতে মানুষ দেখলে আমাদেরকে বলে যে না, 12 রবিউল আউয়াল এসে মানুষকে পরিবর্তন করেছে, আশিকে রসুলদেরকে পরিবর্তন করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি তা হচ্ছে নবী বংশের মর্যাদা। আসলেই নবী পরিবারের মর্যাদা এবং নবী বংশের মর্যাদা এটা আমরা কখনোই বয়ান করে শেষ করতে পারবো না। নবী পরিবার বলা হচ্ছে দুনিয়াতে কোনো পরিবারের সাথে তুলনা হয় না। নবী পরিবার, নবী বংশ এমন বংশ যা কারোর সাথে কখনোই তুলনা করা যাবে না এবং কল্পনাও করা যাবে না। এবং নবী পরিবারের যারা অংশ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে নবী পরিবারের অংশ, তো এই অংশদেরকে আমরা কিভাবে ইজ্জত করব, এহতেরাম করব, ওনাদেরকে সম্মান দিব ইনশাআল্লাহুল কারীম আমরা সে বিষয়ে আলোচনা করব। সেই সাথে নবী পরিবারের সাথে যারা দুশ্মনী করে, গোস্তাখি করে, তাদের পরিণতি কী হতে পারে ইনশাআল্লাহুল কারীম আমরা সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন আমাদের কাউসার ভাই মাশাআল্লাহ, এবং আমাদের সেলিম ভাই, এবং নাতখা হিসেবে আমাদের মুস্তাফা কামাল ভাইও আছেন। আলোচনা হবে, নাত কালাম হবে, আপনাদের ফরিয়াদও রাখার চেষ্টা করা হবে। আসলে শুরুতে একটি কালাম শামিল করে ইনশাআল্লাহ আলোচনার দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব আজ নহে তো কাল যাব, আমরা মদিনাতে যাব আজ নহে তো কাল যাব। আকা মোদের ডাকিবে আজ নহে তো কাল যাব। সাল্লি আলা রাসূল
رسولنا صل على حبيبنا صل على محمد এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুর গিলমা খুশিতে উঠিল মেতে সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে হুর গিলমান খুশিতে উঠিল মেতে ভুবন আলোকিত হলো তারি নূরে ভুবন আলোকিত হলো তারি নূরে নব প্রাণ সঞ্চার হলো নবীকে পেয়ে করেছে আগমন মা আমিনার কুলে সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ अरे तशरीफ लाने लगे रो गिलवा भी खुशियाँ मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे रो गिलवा अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह जश्न आमद रसूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह देखलो যখন নবীর নূরানী চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা দেখলো যখন নবীর নূরানী চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা মুস্কি হাসি দিলেন মা আমিনা তখন মুস্কি হাসি দিলেন মা আমিনা তখন আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন মা আমিনা খুশি হয়ে বললেন তখন দুয়া হয়েছে কবুল আল্লাহ আল্লাহ দুয়া হয়েছে কবুল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল
আল্লাহ আল্লাহ খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুণগান সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন জিবরাইল ভুবনে এসে বলল তখন ইনি খুদারি রসূল আল্লাহ আল্লাহ ইনি খুদারি রসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রসূল আল্লাহ আল্লাহ এলেন আমাদের রসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রসূল আল্লাহ আল্লাহ যিনি আমাদের রসূল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৌন্দর্যের অধিকারী যে নবী করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে চন্দ্র তারা পর্যন্ত লজ্জা পেয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকত সৌন্দর্যের যে মহিমা সৌন্দর্যের যে অবস্থা সেটা দেখে পূর্ণিমার চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচ্চা আশিকে রসুল হওয়ার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মহব্বত অন্তরে ধারণ করে মিলাদ উদযাপন করার সেই তৌফিক দান করুক। আজকে আমরা বিষয় নিয়েছি নবী বংশের মর্যাদা। নবী বংশ কারা? আসুন শুরুতে আমরা সেলিম ভাইয়ের কাছে যাই। সেলিম ভাইয়ের কাছ থেকে নবী বংশের ব্যাপারে আমরা একটু বিস্তারিত শুনে আসি। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ লিয়াকত ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা এমনিতেও সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে এবং এই ফিতনা ফিসাদের যুগে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে সৈয়দ বংশীদের কি মর্যাদা কি সম্মান সৈয়দদের কি সম্মান সেটা আমাদেরকে শেখাচ্ছেন। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরাও সৌভাগ্যবান আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে একজন সৈয়দজাদা আছেন আলহামদুলিল্লাহ। আমার পাশে বসা আছেন সৈয়দ মোহাম্মদ ইকরাম কাদির আবতারি। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন আমিন। আমির আহলে সুন্নাত যেভাবে আমাদেরকে সৈয়দজাদাদের সম্মান শিক্ষা দিয়েছেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে আমাদেরকে সৈয়দজাদাদেরকে সম্মান করার জন্য শিক্ষা দিয়েছেন ওইভাবে সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমিন। আসলে দেখেন যদি যেহেতু ওই আদবগুলি শিখাচ্ছেন আমার আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ বাপ্পু শরীফ আছেন, তো শুরুতে যদি বাপ্পু শরীফের জবান মুবারক থেকে যদি বরকতের জন্য যেহেতু উনি সৈয়দজাদা মাশাআল্লাহ আপনি আমাকে বলেছেন যদি সর্বপ্রথম যদি উনার জবান মুবারক থেকে শুনি তাহলে এটা মাশাআল্লাহ জি হুজুর খুশনসিব মনে করব আলহামদুলিল্লাহ। এটা দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ জি হুজুর মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন আরেকটি মাহে রবিউল নূর শরীফ আবার সৌভাগ্য নসিব হয়েছে। নবী বংশের মর্যাদা সম্পর্কে তো আল্লাহ পাক আমার নবীকে ওয়ারাফা'না লাকা যিকরাক যার আলোচনাকে সমন্বিত করেছেন, যার মর্যাদাকে আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন এটার কোনো তুলনা মিসাল হয় না।
সাথে সাথে আমার নবীর বংশ থেকে যারা তশরিফ এনেছেন, যদি আমরা হাসান করিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে তাকাই, তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি বলে দিন, আপনি যে দিন ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, কষ্ট করেছেন, এটা কোনো উজরত, কোনো প্রতিদিন আপনি চান না, কিন্তু একটা জিনিস এটা হচ্ছে আহলে বাইতের মহাব্বত। এই আয়াত যখন নাজিল হলো তখন জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নিকটবর্তী কারা? তখন ইরশাদ করেছেন যে ফাতেমা, আলী এবং হাসনাইন কারিমাইন, এরাই হচ্ছে আমার আহলে বাইত। জি। এবং এদের নসল দিয়ে আস্তে 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 আমার গোসে পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী সহ বর্তমান সময়ে আওলাদ রাসূলুল্লাহ কিয়ামত অবধি জারি থাকবেন এদের নসলের মাধ্যমে। আমরা জানি কারবালার জমিনের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইত রাসূল শাহাদাত বরণ করেছেন, কিন্তু ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ থাকার কারণে তিনি ময়দানে কারবালায় তিনি অংশগ্রহণ করেন নাই। তার মাধ্যমে আওলাদ রাসূলের এই ধারাবাহিকতা কিয়ামত অবধি জারি থাকবে। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি সেলিম ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আবার বাপুর জাবানের যে কথা আমরা শুনেছি, আওলাদ রাসূলের যেটা শান, সেটার উপর আমল করার এবং আওলাদ রাসূলদেরকে সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমিন আমিন আমিন। দেখেন যে আমার বাপু যে আয়াতে মুবারাকা বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জি, অর্থাৎ শুধুমাত্র নিকট আত্মীয়দের যেটা সম্মান ইজ্জত সেটা চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহসান আমাদের উপর করেছেন, উম্মতের উপর করেছেন, এটার কোনো প্রতিদান আমার রাসূল চাই না। তো সেই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি এবং অন্য বংশের মানুষ আছি, তো যারা সৈয়দজাদাগণ রয়েছেন তাদেরকে যথাযথ সম্মান করা, রেসপেক্ট করা, আদব করা, এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। জি। সেই জন্য এর আগে যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী বংশের মর্যাদা, বেশক, যে দেখেন একটি হাদিসের মধ্যে এইভাবে আসছে, সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল হাশিমি সুলতান মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। তন্মধ্যে আমাকে সর্বোত্তম অংশ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তার মধ্যে আমাকে সর্বোত্তম অংশ এর মধ্যে রেখেছেন। তারপর সেই দুই প্রকারকে তিন প্রকারে বিভক্ত করেছেন। তখন আমাকে সেই তিন প্রকারের মধ্যে সর্বোত্তম এবং মহান প্রকারে রেখেছেন। সুবহানাল্লাহ। তারপর তিনি সেই তিন প্রকারের গোত্র বানিয়েছেন। তখন আমাকে সর্বোত্তম এবং উচ্চ গোত্রে রেখেছেন। তারপর গোত্রকে পরিবারের মধ্যে বিভক্ত করেছেন। জি। তখন আমাকে সর্বোত্তম পরিবারে রাখা হয়েছে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে মুবারাকার অর্থ হচ্ছে আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দিবেন। তাহলে এই আয়াতে মুবারাকা এবং এই রাওয়ায়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম জাগত ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বংশের মধ্যে প্রেরণ করেছেন যে বংশটা সর্বশ্রেষ্ঠ। জি। আর ওই বংশটা সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কি? যেহেতু ওই বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এসেছে, যে দয়াল নবীকে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা যে কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং ওই দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের মধ্যে এসেছেন এবং ওই বংশটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান। এবং এই বংশের যারা আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে তারাও কিন্তু মর্যাদাবান, সম্মানের অধিকারী এবং তারা হচ্ছেন পুত পবিত্র। এটা কেমনে? যেমন দেখেন যে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার একটি কালামের মধ্যে আমাদের খুব সুন্দরভাবে বলেছেন, যে কালামটা আমরা বেশিরভাগই পড়ে থাকি, যে তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। এই কালামের মাধ্যমে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমার নবীর বংশের শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এমনটা নয়, বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যত আওলাদগণ কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেক আওলাদগণও কিন্তু নূরের তৈরি। সুবহানাল্লাহ। দেখেন তাহলে ওই শিক্ষা ওই আদর্শ আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা, আরেকটি রাওয়ায়াতের মধ্যে ইমাম বাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, নবীদের নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,
আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন জি এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুমে আমি জমিনের পূর্ব পশ্চিমে পাহাড় পর্বত মরুভূমিতে সন্ধান করেছি, আমার দৃষ্টিতে আরবের চেয়ে উত্তম কোনো গোত্র পড়েনি। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন, তখন আমি আরবের সন্ধান করলাম, তখন মুদ্দার থেকে উত্তম কোনো গোত্র পাইনি। অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন, জি আমি মুদ্দার গোত্রের সন্ধান করা শুরু করলাম, তখন আমি বনু কিনানের চেয়ে উত্তম কাউকে পেলাম না। সুবহানাল্লাহ। অতঃপর আদেশ দেওয়া হলো, আমি বনু কিনানায় সন্ধান করলাম, কিন্তু কুরাইশ থেকে উত্তম কাউকে পেলাম না। অতঃপর আল্লাহ পাকের আদেশে আমি কুরাইশের মধ্যে সন্ধান করলাম, তখন বনু হাসিম থেকে উত্তম কাউকে পেলাম না। অতঃপর বনু হাসিমের সন্ধানের আদেশ হলো, আমি সন্ধান করলাম, তখন কাউকে আপনার থেকে উত্তম এবং অনন্য পেলাম না। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সারা বিশ্বের মানুষদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যতই কিছু বংশ রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে আমার নবীর বংশ। এবং আমার নবীর বংশ যারা কিয়ামত পর্যন্ত আওলাদগণ আসবেন তাদেরকে সম্মান করার জন্য, রেসপেক্ট করার জন্য আমাদেরকে বলেছেন। আর বাপুশের শুরুতেই বলেছেন এটা আমাদের ঈমানি দায়িত্ব। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ যারা আছে এদেরকে যথাযথ সম্মান করে না, এদেরকে যথাযথ রেসপেক্ট করে না, তাদের ক্ষেত্রে অনেক খাতরা আছে। জি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দদেরকে যারা আমার নবীর বংশধর আছে তাদেরকে যথাযথ সম্মান করার, আদব করার। আমিন আমিন ইনশাআল্লাহ। সেলিম ভাই আপনার কাছ থেকে শুনবো আরো বিস্তারিত। এজন্যই তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। জি, নাম্বার 1 আমার মহব্বতের শিক্ষা, নাম্বার 2 আমার আহলে বাইতের শিক্ষা, নাম্বার 3 কোরআনে পাকের শিক্ষা। তো এই তিনটা বিষয়ের শিক্ষা, তিনটা বিষয়ের প্রতি মহব্বতের শিক্ষা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। তো আমাদের উচিত যে আমাদের সন্তানদেরকেও আহলে বাইত কারা, নবী বংশ কারা এবং নবী বংশের কীভাবে ইজ্জত এহতেরাম করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে শেখানো অতীব জরুরি, অতীব জরুরি। আমরা দেখেছি সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া প্রত্যেক কাজ শুরু করার আগে উনি সৈয়দ জাদাদাকে খুঁজেন। হ্যাঁ, যখন আমরা দেখেছি যে উনি নতুন ঘরে উঠেছেন বেশ কয়েক মাস আগে, তো নতুন ঘরে যখন উঠেছেন উনি প্রবেশ করছেনই সৈয়দ জাদাদেরকে নিয়ে এবং সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন সৈয়দ জাদাদেরকে নিয়ে, দোয়াও করাচ্ছেন সৈয়দ জাদাদেরকে দিয়ে। তো এই বিষয়গুলো আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সত্য বলতে দাওয়াত ইসলামের মহলে আমরা শিখেছি। এর পূর্বে সৈয়দ জাদা কারা, সৈয়দ জাদাদের এহতেরাম, সম্মান কি, এই জিনিসগুলো আমরা জানতাম না। তো আল্লাহ পাক আমির আহলে সুন্নাতকে সালামত রাখুক, ওনার সদকে আমাদেরকেও এভাবে সম্মান ও এহতেরাম করার তৌফিক দান করুক। জি কাউসার ভাই, সৈয়দ জাদাদের বা নবী বংশের মর্যাদা সম্পর্কে কি বলবেন? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম তো মাশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা সবাইকে। জি আলহামদুলিল্লাহ। তো সৈয়দ জাদাদের ফজিলত, এর বরকত কেমন, এটা সম্পর্কে স্বয়ং আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার আহলে বাইতদের মধ্যে কারোর সাথে সদাচরণ করলো, আমি কিয়ামতের দিন তাকে উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এবং অপর এক রেওয়ায়েতে আরেক জায়গায় ইরশাদ করেন, যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে হতে কারোর সাথে দুনিয়ায় কল্যাণময় আচরণ করবে, তার প্রতিদান দেয়া আমার উপর আবশ্যক। সুবহানাল্লাহ। যখন সে কিয়ামতের দিন আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আহলে বাইতের, সৈয়দ বংশদের সাথে সৎ ব্যবহারের ফজিলত কেমন। বেশক যেমনইভাবে আপনি একটু আগে বললেন, আলহামদুলিল্লাহ সৈয়দ বংশ যারা রয়েছে ইনাদের মহব্বত তাজিম করার ব্যাপারে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে যেভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, নিয়মিত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তেমনইভাবে পূর্ববর্তী বুজুর্গদের মধ্যে আলহামদুলিল্লাহ এ ধরনের একটা রেওয়াজ ছিল, ওনাদের মধ্যে এ ধরনের একটা চিন্তাভাবনা ছিল। যেমনভাবে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই যখন ঈদের সময় কাছাকাছি চলে আসলো, তখন ওনার অভাব অনটন বেড়ে গেল, পরিবারের মধ্যে কোনো খরচ করার মতো কোনো সম্পত্তি ছিল না। তখন সেবিকা এসে বা যেই খিদমতকার ছিল সে এসে বলল, ঘরের তো তেমন কোনো কিছুই নেই, আপনি কোনো একটা ইন্তজাম করুন যেন আমরাও ঈদের মধ্যে অংশীদার হতে পারি, ঈদের আনন্দের মধ্যে আমরা পুরো পরিবার অংশীদার হতে পারি। তখন তিনি রহমতুল্লাহ তাআলাই ওনার একজন ব্যবসায়ী বন্ধুর কাছে গেলেন। সে বন্ধুর কাছে ওনার
অভাবের কথা যখন বললেন, ব্যবসায়ী বন্ধু একটি থলেতে 1200 দিরহাম ধার দিয়ে দিল। এখন ওই দিরহাম নিয়ে যখন ঘরে ফিরে আসলো, স্ত্রীর হাতে দিরহামের থলেটা দিল, এখনও খুলেনি। এমন সময় একজন সৈয়দজাদা আওলাদের রাসূল, তাও ওনারই বন্ধু ছিল, তাশরিফ নিয়ে আসলো এবং ইনি ওনার অভাবের কথা প্রকাশ করলেন যে ঈদ তো সন্নিকট, এখন এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো কিছুই নেই, আমার কিছু সম্পদ ধার প্রয়োজন ছিল। এখন তিনি ভিতরে গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করতে লাগলেন যে আওলাদের রাসূল এসেছে, যে কীভাবে ফিরাই। তো সিদ্ধান্ত নিলেন যে অর্ধেক দিরহাম আওলাদের রাসূলকে দিয়ে দিব। তখন স্ত্রী জবাব দিল যে আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি আপনার বন্ধুর কাছে গিয়েছেন, ব্যবসায়ী বন্ধুর কাছে, ইনি আপনাকে 1200 দিরহাম দিয়ে দিয়েছে, আর সেই জায়গায় একজন আওলাদের রাসূল এসেছে, আমরা অর্ধেক কীভাবে দিতে পারি? আমাদের যদি তার দ্বিগুণ থাকতো পুরোটাই তো দিয়ে দিতাম। এখন যাই আমাদের কাছে আছে পুরোটাই আওলাদের রাসূলকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের প্রতি এমন মহব্বত ভরা কথা শুনে তো সেই বন্ধু অনেক খুশি হয়ে গেল এবং আওলাদের রাসূলকে পুরো থলেটা ওইভাবেই দিয়ে দিল। এখন আওলাদের রাসূল সেই থলে নিয়ে যখন ঘরে গেল, ওই ধনী ব্যবসায়ী যার কাছ থেকে ওই বুজুর্গ ধার নিয়েছিল, সেই ব্যবসায়ী গেল আওলাদের রাসূলের কাছে ধার নেওয়ার জন্য। এখন আওলাদের রাসূল যখন ওই থলেটাই যখন আবার ফেরত দিল, তখন দেখে তো চিনি ফেললেন। তখন উনি পুরো ঘটনাটা বুঝে গেলেন। এখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন যে আমি যে থলেটা আপনাকে দিয়েছিলাম সেটা কোথায়? তিনি পুরো ঘটনাটা খুলে বললেন। তো আলহামদুলিল্লাহ, আওলাদের রাসূলের প্রতি মহব্বত তো আছে এবং পূর্ববর্তী বুজুর্গদের মধ্যে আওলাদের রাসূলদের জন্য নিজের সর্বস্ব কোরবানি করার যে মন মানসিকতা, এই ওয়াকিয়ার মাধ্যমে এটা ফুটে উঠতেছে। এরই ফজিলত এমন, ওই জামানার যিনি হাকিম ছিলেন, তিনি কোনো কারণে পুরো ঘটনাটা শুনলেন এবং একজন দূতের মাধ্যমে 10,000 দিরহাম পুরস্কার হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং এর মধ্যে বললেন 2000 আপনার জন্য, 2000 ওই ব্যবসায়ীর জন্য, 2000 ওই আওলাদের রাসূলের জন্য, 4000 আপনার স্ত্রীর জন্য। কেননা আপনার স্ত্রীর মধ্যে যে আওলাদের রাসূলের প্রতি যে মহব্বত, সেটা আমাকে খুবই উদ্বুদ্ধ করেছে। এই জন্য অসংখ্য ওয়াকিয়া রয়েছে যে আওলাদের রাসূলকে মহব্বত করার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে গিয়েছে। তারও পক্ষান্তরে যদি দেখা যায়, আওলাদের রাসূলকে কষ্ট দেওয়ার, আওলাদের রাসূলকে আঘাত করার, তার ক্ষতিকর প্রভাবটাও খুবই মারাত্মক। যেমনইভাবে একবার এক এলাকার মধ্যে একজন আওলাদের রাসূলকে যে কোনো কারণে গায়ে হাত তুলে ফেলে। আল্লাহু আকবার। এখন সে পুরো বিষয়টাই বুঝতে পারেনি এবং সে আমলদারও ছিল। রাতের বেলা যখন সে স্বপ্ন দেখল, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম খুবই বিরক্তিকর চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল এবং তাকে বলতে লাগলো যে, সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আপনি কি আমার উপর নারাজ? তুমি আমাকে আঘাত করবে, আমাকে প্রহার করবে, আর আমি তোমার প্রতি কীভাবে খুশি থাকতে পারি? আমি তো কখনোই আপনাকে প্রহার করিনি। তখন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইনার কবজি মুবারক দেখালেন যে যে স্থানটা ফুলা ছিল, তুমি আমাকে এখানে আঘাত করেছো। আল্লাহ আল্লাহ। তখন তার স্মরণে পড়ে গেল যে বলল, তুমি আমার আওলাদকে, আমার বংশকে, আমার সন্তানকে আঘাত করেছো, যেটা আমার গায়ে লেগেছে। জি। ওই ব্যক্তি তো স্বপ্নের মধ্যে কান্না করতে লাগলো। তাহলে বুঝতে পারি আওলাদের রাসূলকে মহব্বত করার মাধ্যমে দুনিয়ার মধ্যে যেমন প্রতিফলে পাওয়া যায়, এর উত্তম প্রতিদান আখিরাতেও রয়েছে। জি, বেশ। তদ্রূপভাবে আওলাদের রাসূলকে কষ্ট দেওয়ার যে প্রতিফলটা কতটুকু ভয়ানক, যে স্বয়ং আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কষ্ট দেওয়ার মতো। আল্লাহু আকবার। এটা কল্পনাও করা যায় না একজন আশিকে রাসূলের জন্য, একজন গোলামে মুস্তাফার জন্য, যেটা চিন্তা করার মতো নয়। জি। তো আলহামদুলিল্লাহ, আওলাদের রাসূলদেরকে মহব্বত, আলহামদুলিল্লাহ কিবলা শাইখের তরিকা আমির আহলুস সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। তারই সিলসিলায় আলহামদুলিল্লাহ আজকের বিষয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সৈয়দ বংশদের যথার্থ মহব্বত সম্মান দেওয়ার বিষয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছে।
আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করারও তৌফিক দান করুন। আসলেই খুব সুন্দরভাবে কাউসার ভাই বলেছেন যে নবী বংশকে মহব্বত করা মানে হচ্ছে নবীর মহব্বত পাওয়া, নবীর দয়ার দৃষ্টি পাওয়া। কিন্তু পক্ষান্তরে এটা বড়ই উনি একটি ভয়ঙ্কর কথা বলেছেন যে নবী বংশের কাউকে আঘাত করা মানেই হচ্ছে নবীকে আঘাত করার সমতুল্য, তো নবীর অন্তরের মধ্যে কষ্ট দেওয়ার সমতুল্য। তো আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে কোনো নবী বংশের মানুষ কষ্ট পায়, কোনো নবী বংশের মানুষের মানহানি হয়, এমন কোনো কথা, এমন কোনো কাজ আমাদের দ্বারা যাতে আল্লাহ পাক না করান সেই দিকে আল্লাহ পাকের পানাও চাইব এবং আল্লাহ পাকের দয়ার নজরও চাইব। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। দর্শক, একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, যে প্যাকেজে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে জানতে পারি। আসুন দেখি আজকে আমার নবীর কোন মুজিজা নিয়ে আলোচনা করা হবে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আমার প্রিয় আকা মদিনার তাজেদার হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি চমকপ্রদ মুজিজা নিয়ে। আসুন আমার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি চমকপ্রদ মুজিজা সম্পর্কে আমরা শ্রবণ করি। দারেমি শরীফে বর্ণিত আছে, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার তাজেদার, রাসূলদের সরদার হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তার সামনের দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বের হতে দেখা যেত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আমার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি চমকপ্রদ মুজিজা সম্পর্কে। আসুন, রবিউল আউয়াল মাস চলছে, আমার প্রিয় আকা হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস চলছে। আমার প্রিয় আকা হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা কিছু নারা স্লোগান লাগিয়ে নিই। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নবীর মুজিজা আমরা শুনলাম। আসলে যত মুজিজা পূর্বের নবীদেরকে, পূর্বের রাসূলদেরকে দেওয়া হয়েছে, বরং এর চাইতেও বেশি মুজিজা আমার নবীকে দান করা হয়েছে। তো আল্লাহ করিম এর কাছে আমরা অনেক শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে, এবং আমার নবীর উম্মত হওয়ার শান তো আমরা ওই দিনই বুঝবো যেদিন সমস্ত নবী রাসূলের উম্মতরা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে সেই দিন আমার নবীর পেছনে পেছনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। কিছু দর্শকের কল আছে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ মিলাদ আক্তারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমাকে মিলাদুন নবী ছাড়বো না এই নাতটি শুনে দিন। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। হাজিপুর চাঁদপুর, আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের ইসলাম ধর্মের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম সামিয়া, আমি একটা গজল শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম রাজু, ঢাকা নারায়ণগঞ্জ। আমি একটি নাতের রাসূল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। নওগাঁ জেলা আমিনগর থানা, আমার নাম নাজমুল হক লেবু। মাদানী চ্যানেলের অনুষ্ঠান এখনো দেখতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। জি, নেক্সট কল। চাঁদপুর থেকে শিমুল বলছিলাম, একটা গজল শুনতে চাই আর কি, কার লাগিয়ে কান্দরে। আচ্ছা, মাশাআল্লাহ। অনেকেই কালাম শুনতে চাচ্ছে। মুস্তাফা কামাল ভাই আপনার কাছে হাজির হব, কালাম শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ, রবিউল আউয়াল শরীফের কালাম। মাশাআল্লাহ। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব
জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান। জাগানো মারহাবা সারা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি, হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি। চারিদিকে আলোক সজ্জা করা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। চারিদিকে আলোক সজ্জা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। সাহাবী আর ওলিদের ভালোবাসা নিয়ে অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা নিয়ে অন্তরে। এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না। ইনশাআল্লাহ আমরা মিলাদুন নবী কখনো ছাড়ব না, যে যাই বলুক আমরা মিলাদুন নবী ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা আমার নবীর মিলাদ উদযাপন করব এবং কালকে আমাদের দিন আমার নবীর পেছনে পেছনে জুলুস করতে করতে জান্নাতে প্রবেশ করব। তো দেখছেন অনুষ্ঠান নবী প্রেমে জগৎ বিভোর, আলোচনা চলছে নবী বংশের মর্যাদা। ইকরাম ভাইয়ের কাছে যাব। ইকরাম ভাই,
অনেকজন আওলাদের রসুল দাবি করে, আচ্ছা দাবি না করলেও জাহির করে যে আমি সৈয়দজাদা, বা তো অনেক আওয়াম বা সাধারণ পাবলিক যারা আছে ওনারা অনেক সময় এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করে। তো কাউকে প্রশ্নবিদ্ধ করা এ ব্যাপারে আপনার কি মতামত সেটাও পেশ করবেন, এবং সৈয়দজাদা যদি কেউ নিজেকে প্রকাশ করে এ ব্যাপারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হওয়া উচিত, এবং যারা ধরেন আবার অনেকে এমনও আছে যে যারা না, কিন্তু বিভিন্ন ধরনের ফায়দা হাসিলের জন্য এটা মানে নিজেই দাবি করে। তো এ ব্যাপারেও আপনার মতামত কি, সে ব্যাপারে আমরা শুনতে চাইব। আসলে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দরভাবে বলেছিলেন, যদি কেউ সৈয়দজাদা যদি দাবি করেন, জি, ওইটার ব্যাপারে প্রশ্ন না তোলা, আচ্ছা, এক যাচাই বাছাই না করা। কেননা এটা আল্লাহ রহমতুল্লাহ নিজস্ব মতামত, কি জন্য তিনি এটা ব্যাখ্যা করেছেন, যদি কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় যে আহমদ রাজা তুমি আমার বংশের যাচাই বাছাই করছো, এক অপরাধ এটা রয়েছে, তুমি আওলাদ রসুল সেটা যাচাই বাছাই করছো। আমার নবী যদি এটা জিজ্ঞেস করে তুমি কে, বলে আমি মুসলমান, আমি আপনার উম্মত, এটা দলিল কি? উম্মত হিসেবে আমি নিজেকে পেশ করার আমার কি, আমার কাছে কি আছে? জি, তো তখন যে আমি ফেসে যাই, সেজন্য এখতিয়াত, সাবধানতা অবলম্বন করা উচিত। হ্যাঁ, যদি কেউ মিথ্যা দাবি করে ফায়দা হাসিলের জন্য, তাহলে ওই ব্যক্তি নিশ্চিত গুনাহগার হবে। কেননা আওলাদ রসুল নয়, আওলাদ রসুল দাবি করা অবশ্যই গুনাহের কাজ। আর যদি কেউ দাবি করে এ বিষয়ে যাচাই বাছাই না করা উচিত। আমরা আমাদের দিক থেকে রেসপেক্ট করা উচিত। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলী আমাদেরকে শিক্ষা এটাই দিচ্ছেন, যাচাই বাছাই না, যদি আওলাদ রসুল যদি বলেই থাকে তাহলে তাকে সম্মান করা, তাজিম করা, তার হাতে চুমু দেওয়া, সবাইকে শিক্ষা দিচ্ছেন এবং তাকে কীভাবে সম্মান করে যাচ্ছেন। কিন্তু এটাকে কোনো জিজ্ঞেস করা নাই যে আপনি যে আওলাদ রসুল পরীক্ষা কয়টা আছে, আওলাদ রসুল হওয়ার জন্য যতগুলো পরীক্ষা দেওয়া সবগুলো দিয়ে আসছেন কিনা, এতগুলোকে জিজ্ঞেস করা নাই। আওলাদ রসুল বলেছেন বাস, এটা। কারণ আলা হযরত যেখানেই যেভাবে বলেছেন, আমার আমির সুন্নাত তো ওইটা বলেছেন যেখানে আমার চোখ বন্ধ, আলা হযরতকে ফলো করা আমাদের উচিত, আমির সুন্নাতকে ফলো করা। আমির সুন্নাতকে ফলো করলে আলা হযরত ফলো হয়ে যাবে। যে প্রশ্নটা আপনি বাপুকে করেছেন, মাশাআল্লাহ, বাপু তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেটা মূল আমাদের জন্য শিক্ষা সেটা তুলে ধরেছেন। ওখানে একটি খুব শিক্ষণীয় একটি ঘটনাও আছে এই বিষয়ে, যারা আমরা যে আওলাদের রসুলদের সত্য কিনা এটার ব্যাপারে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি। মুকেশ শফিউল কুলুবের মধ্যে একটি ঘটনা, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলার জন্য চেষ্টা করছি। জি, লম্বাই বলুন, সমস্যা নেই। জি, না যেহেতু অন্য বিষয় আছে বা ওই কারণে যেহেতু সময় সংক্ষিপ্ত, ওই কারণে কথাটা বললাম। জি বলুন। জি, তো একজন সম্ভ্রান্ত সৈয়দ বংশের পরিবার ছিল। তো হঠাৎ করে ওনার আব্বাজান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করলেন। এখন ইন্তেকাল করার কারণে ওই মুহূর্তে তাদের আর্থিক যেটা একটু সচ্ছলতা না থাকা বা একটু দুর্বল হয়ে যাওয়া, সেটা হয়ে পড়েছে। এবং এটা হওয়ার কারণে তারা নিজ দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছে। জি, ওই ছেলের মা এবং তারা দুজনেই মানে নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে। জি, আচ্ছা, চলে যাওয়ার পর একটি মসজিদের মধ্যে ওনার অবস্থান নিয়েছে। তো ওই নবীর পরিবার বংশের ওই মহিলা সৈয়দজাদি যে ছেলেকে মসজিদের মধ্যে রেখে একটি মানে খাবার তালাশের জন্য গেলেন, খোঁজ করছেন। একজন মুসলিম ধনী ব্যক্তি ছিলেন, মুসলমান ধনী ব্যক্তি ছিলেন। তো ওনার কাছে গেলেন, যে আমি পরিচয় দিলেন যে আমি মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। আমি, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমরা অসহায় হওয়ার কারণে, আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা এখানে আসছি, আমাদেরকে কিছু সহযোগিতা করুন, আমাদেরকে কিছু সাহায্য করুন। তখন ওই মুসলমান ধনী ব্যক্তি যে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যিনি সৈয়দজাদি, ওনার কাছে গিয়েছেন এবং কিছু চেয়েছেন। উনি প্রশ্ন করলেন যে আপনি যে সৈয়দজাদি বংশ, এটার প্রমাণ কি? জি, এটার দলিল কি? এটা যারা বর্তমান সময়ে আমরা যে আওলাদের রসুলদেরকে বিশ্বাস করার ক্ষেত্রে প্রশ্ন করি, অনেকে দেখা যায় যেটা সঠিক, সত্যিকার অর্থে যে আওলাদের রসুল সিলসিলার দিক দিয়ে ওনাদের বেলাও আমরা কি করে প্রশ্ন করি যে উনি যে আসলে সৈয়দজাদা কিনা,
আচ্ছা, অনেকে বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাই দুনিয়ার মধ্যে, নাউযুবিল্লাহ, জি এটাও বলে থাকেন। কিন্তু অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন কিয়ামত পর্যন্ত নয়, সর্বাবস্থায় আমার নবীর বংশ থাকবে। জি, আবার অনেকে এটাও প্রশ্ন করে থাকে যে বংশ তো ছেলের দিক থেকে হয়। জি, এখানে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাই তো আমার নবীর শান। জি, এটা আমার নবীর জন্য। বাতুল, জি জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর যে কন্যা কলিজার টুকরা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ওনার নসল দিয়ে শুধু ওনার জন্য খাস ছিল, এটা অন্য কোনো ব্যক্তির জন্য খাস। জি, আচ্ছা, যখন ওই মুহূর্তে যখন ধনী ব্যক্তির এসে প্রশ্ন করলেন, তখন উনি অসহায়। দেখেন, উনি বললেন যে আমি আমার দেশ ছেড়ে এখানে আসছি, আমি কোত্থেকে আমি আপনাকে দলিল দিব, প্রমাণ দিব। আচ্ছা, চলে গেলেন, দিলেন না কিছু। কিসের জন্য? দলিল দিতে পারেনি সেই জন্য। তখন উনি ওই মুহূর্তে আরেকজন অমুসলিমের কাছে গিয়েছিলেন, এবং যখন ওই অমুসলিম জানতে পারলেন যে উনি আমার নবীর বংশধর, তখন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন সম্মান করে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, এটা সবচেয়ে উচ্চ বংশ, মর্যাদাপূর্ণ সৈয়দ সাদি। তো ওনাদেরকে ঘরের মধ্যে, অনেক লম্বা ঘটনা, ঘরের মধ্যে আনলেন এবং ওনাদেরকে যেভাবে সম্মান করা দরকার, যেভাবে আপ্যায়ন করা দরকার, যা যা প্রয়োজন, এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে হুকুম দিয়েছেন যে এদের সম্মানে যাতে কোনো কমতি না হয়, এদের আদবের যাতে কোনো কমতি না হয়। দেখেন, এটা করার পর যখন অর্ধরাত হলো, তখন ওই মুসলমান যিনি ধনী ছিলেন উনি স্বপ্ন দেখলেন যে কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে, কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে। এবং রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে আছেন, এবং যারা খুশনসিবওয়ালা তারা জান্নাতের দিকে যাচ্ছেন, এবং চতুর্দিকে হাহাকার। তখন ওই কিয়ামতের ময়দানে সুন্দর একটি মহল দেখা যাচ্ছে। তখন ওই মুসলমান ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই প্রাসাদটা কার জন্য? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, একজন মুসলমানের জন্য, এই প্রাসাদটি একজন মুসলমানের জন্য। তখন ওই মুসলমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুসলমান, আমি আল্লাহকে মানি, আপনাকে মানি, বিশ্বাস করি। যখন এই কথাটা বলেছেন ওই কিয়ামতের ময়দানে স্বপ্নের মধ্যে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমান ধনী ব্যক্তিকে প্রশ্ন করলেন যে তুমি যে মুসলমান, এটার প্রমাণ কি? আল্লাহু আকবার। দেখেন, আমার আকা আলা হযরত, যেটা বাপু শরীফ আমার সৈয়দজাদা ইকরাম কাদির আত্মার যেটা বলেছেন, যে আলা হযরত প্রশ্ন, যে যদি কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, যদি তুমি যে প্রমাণ খুঁজেছো, দলিল খুঁজেছো, তুমি সৈয়দজাদা কিনা, ওটা যদি কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করে, ঠিক এই স্বপ্ন যুগে ওই মুসলমান ধনী ব্যক্তিকে আমার রাসূল প্রশ্ন করলেন যে তুমি যে মুসলমান দাবি করছো, এটার প্রমাণ কি, দলিল নিয়ে আসো। জি, তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যে ওই ঘটনাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বললেন যে তুমি আমার পরিবার বর্গের কাছে প্রমাণ চেয়েছো, সে সৈয়দ জাদি কিনা, সৈয়দ বংশ কিনা। তো আজকে তুমি মুসলমান দাবি করছো, তাহলে তুমি মুসলমান সেটার প্রমাণ দাও। তখন তার সাথে সাথে ঘুম ভেঙে গেল, সে ছটফট করে যে ওই সৈয়দ বংশদেরকে খুঁজতে শুরু করলো। খুঁজতে 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 যখন ওই অমুসলিমের কাছে গিয়ে পৌঁছলেন, তখন অমুসলিমকে গিয়ে বললেন যে আমাকে দিয়ে দাও, আমাকে, তাদের হকদার আমি, তুমি অমুসলিম, আমি মুসলমান, তুমি এত হাজার দিরহাম নাও, এত টাকা নাও, আমাকে দিয়ে দাও। তখন ওই অমুসলিম বললেন, এটা এক সময় ছিল, আলহামদুলিল্লাহ এখন এদের খেদমত করা সবচেয়ে বড় হকদার হচ্ছে আমি। কেন? কারণ আল্লাহ তাআলার দয়ায় যেভাবে গত রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নে আপনার স্বপ্নে এসেছিল, ঠিক একইভাবে আমার স্বপ্নে এসে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দয়া করেছেন, ইহসান করেছেন, এবং এই আওলাদে রাসূলকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দান করেছেন। আমি কলমা শরীফ পেয়ে মুসলমান হয়ে গিয়েছি। তখন ওই মুহূর্তে যে যিনি মুসলমান ধনী ব্যক্তি ছিলেন, তখন উনি যে নিরাশ হয়ে চলে গেলেন। তাহলে এখান থেকে একটা মেসেজ আমাদের জন্য, যেটা আমার আকা আলা হযরতের মেসেজ আমার বাপু শরীফ দিয়েছেন, আমার আমির রাসূল এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন কেউ যদি বলে যে আমি সৈয়দজাদা, সৈয়দ বংশ, এটার ব্যাপারে যেন আমরা প্রশ্ন না করি, এটার ব্যাপারে যেন আমরা দলিল না খুঁজি। তাহলে যদি দলিল যদি খুঁজি, হয়তো এমনও হতে পারে যখন আমরা সাকারাতের বিছানায় শুয়ে যাব, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তখন যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার গোলাম, মুসলমান, তখন আমার রাসূল যদি প্রশ্ন করেন দলিল দাও, তখন আমাদের অবস্থা কি হবে? আচ্ছা, যখন কবরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হবে, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রশ্ন করবে, তখন সে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আর আমার রাসূল ওই মুহূর্তে যদি বলে তুমি যে আমার গোলাম, এটার প্রমাণ কি, দলিল দাও। যখন কিয়ামতের ময়দানে ওঠানো হবে,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙ্গা ফুঁক দেওয়ার কারণে যখন ওই কিয়ামতের ময়দানে উঠানো হবে, তখন যদি আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার গোলাম, আমি আপনার আশিক, তখন ওই মুহূর্তে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে আমার আশিক, আমার গোলাম, এটার প্রমাণ কি, দলিল কি, জি, তখন ইয়া করবে আমাদের অবস্থা কেমন হবে। ওই কারণে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলেছেন, মেরে সব আজিজ ছুটে, मेरे दोस्त भी गो लूटे, शाह तुम ना रूटे जाना मदनी मदीने वाले। দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই কিয়ামতের ময়দানে যদি আমাকে না বলে দেয়, তাহলে আমার কোনো সাহারা থাকবে না। এবং ওই কিয়ামতের ময়দানে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার আওলাদকে দলিল খোঁজার কারণে, ওনার আওলাদকে অসম্মান করার কারণে, রেসপেক্ট সম্মান না করার কারণে যদি ওই কিয়ামতের ময়দানে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তখন আমাদের অবস্থা কেমন হবে। তো সেই জন্য আমাদের উচিত, আমার আমির আহলে সুন্নাত আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে উত্তম পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবে সৈয়দ জাদাদেরকে, সৈয়দ বংশ যারা রয়েছেন তাদেরকে চোখ বন্ধ করে রেসপেক্ট করা, সম্মান করা। তবে হ্যাঁ, যারা মিথ্যা দাবি করে, যেটা ব্যাপার আমার বাপু শরীফও বলেছেন, তাদের ক্ষেত্রে তারা তো অবশ্যই গুনাহগার হবে, সে যদি মিথ্যাবাদী হয়। আচ্ছা দেখেন, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু মুখে বলেছেন এমনটা নয়, কিতাবের মধ্যে আসছে একজন সৈয়দ জাদা ছোট আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে খেদমত করার জন্য এসেছেন। যখন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানতে পারলেন উনি সৈয়দ জাদা, তখন ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে সতর্ক করে দিলেন, খবরদার যে আজকে থেকে এই সাহেব মানে সৈয়দ জাদার কোনো খেদমত তোমরা নিতে পারবে না, বরঞ্চ ওনার যত ধরনের খেদমত আছে তোমরা করবা, এবং ওনার যেটা প্রাপ্য ওটাও দিয়ে দিবা। ওই দিন থেকে ওনার ফ্যামিলি মেম্বার সহ সবাই ওই আওলাদের রাসূলের খেদমত করা শুরু করে দিলেন, এবং ওনার যেটা প্রাপ্য সেটাও দিয়ে দিলেন। শেষ পর্যায়ে যখন উনি এসেছেন কাজ করার জন্য, শেষ পর্যায়ে উনি নিজেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘর মুবারক থেকে তাশরীফ নিয়ে চলে গেলেন। আচ্ছা, এটা তো আলা হযরতের আদর্শ। আমার আমির আহলে সুন্নাতের আদর্শ কেমন? এই বর্তমান ফিতনা ফিসাদের যুগে আওলাদের রাসূলকে কেমন সম্মান করছেন? বলা হচ্ছে বাইরে একটি রাষ্ট্রের মধ্যে একটি পরীক্ষা করার জন্য আমির আহলে সুন্নাত একটা হসপিটালে গিয়েছিলেন। দেখেন আল্লাহর ওলিদের, আশিকের রসুলদের যে আওলাদের রসুলদের কতটুকু সম্মান করছে, কিভাবে সম্মান করছে। তো ওনার প্রস্তাব টেস্ট করার জন্য দিবে, তো ওনার ওই প্রস্তাবগুলি নেওয়ার জন্য একজন ব্যক্তি হাত বাড়ালেন, কিন্তু উনি তাকে দিলেন না, ওনার প্রস্তাবগুলি ওনাকে দেননি। তো ওনার আশেপাশে যারা আছে ওনাকে প্রশ্ন করলেন, হুজুর আপনি আপনার প্রস্তাব টেস্ট করার জন্য এনেছেন, পরীক্ষা করার জন্য এনেছেন, কিন্তু ওনাকে দেননি কেন? তখন আমার আমির আহলে সুন্নাত বলেন কি জানেন? উনি সৈয়দ জাদা। আমার আমির আহলে সুন্নাত বলছেন উনি সৈয়দ জাদা, আমি কিভাবে যে আমার প্রস্তাব ওনার হাত মুবারকে দিব? যদি কিয়ামতের ময়দানে যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আমির রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি প্রশ্ন করে যে এই ইলিয়াস আত্তার কাদেরী, যে তুমি কি তোমার প্রস্তাব আর অন্য কারো হাতে দেওয়ার জন্য কি মানুষ পাও নাই? আল্লাহ, আমার বংশধরের, আমার পরিবারকে পেয়েছো, তুমি আমার আওলাদকে পেয়েছো, তখন আমি কি জবাব দিব? ওই কারণে আমার আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ এই ফিতনা ফিসাদের যুগে চোখ বন্ধ করে আমাদেরকে আওলাদের রাসূলদের মুহাব্বত, তাজিম, ভালোবাসা, রেসপেক্ট শিখাচ্ছেন। কারণ ওই আওলাদের রাসূলকে মুহাব্বত করা এটা ঈমানের দাবি। কিরকম ঈমানের দাবি? এটা রাওয়ায়াত আমরা শুনি, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। জি, অর্থাৎ কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের প্রাণের থেকেও প্রিয় মনে করবে না। জি, এরপর বলছেন ওয়াযাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, আমার এবং আমার সত্তা তার নিজ সত্তা থেকেও বেশি প্রিয় হবে না। এরপর বলছেন ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতি, এবং আমার সন্তান তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না। ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং আমার আহলে বাইত রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তার পরিবার পরিজন থেকে বেশি প্রিয় হবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, তাদের চাইতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল পরিবার বর্গ যারা আছে তাদেরকে মুহাব্বত করব না, তাদেরকে সম্মান করব না, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। ওই কারণে সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা, যিনি হচ্ছেন আমাদের মাথার তাজ, যিনি হচ্ছেন আমাদের আইডল, যিনি হচ্ছেন আমাদের আদর্শ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালামের পরে যিনার মর্যাদা, উনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাপারে আসছেন, উনি বলছেন উনি যখন খলিফা নিযুক্ত হলেন
তখন উনি বললেন যে আমি যে আওলাদে রসুলদের এত বেশি সম্মান করতাম, এত বেশি খেয়াল রাখতাম যে উনার আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের চাইতে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা আছে তাদেরকে বেশি মহব্বত করতেন এবং সম্মান করতেন। তাহলে যে এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এবং এই যে মুকাশশাফাতুল কুলুবের মধ্যে ঘটনা, আমার বাপু শরীফ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যেটা কওল এবং আমার আমিরুল সুন্নাতের যেটা ঘটনা, আলা হযরতের যেটা ঘটনা, এখান থেকে মূল বিষয়টা যেটা আমরা বুঝতে পারি যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা শান, মান, মর্যাদা যেমন, ঠিক একইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বংশ এবং ওই বংশের মাধ্যমে যে সমস্ত মানুষ আওলাদগণ কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে সম্মান করা, আদব করা প্রত্যেক মুসলমানদের জন্য এটা আবশ্যক এবং প্রত্যেক মুসলমানের এটা ইমানি দায়িত্ব। ওই কারণে যেটা আমার কাসর ভাই বলেছেন, যারা আওলাদে রসুলদের সামনে বেয়াদবি করবে, আওলাদে রসুলকে যথাযথ সম্মান করবে না, তারা কিন্তু দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবে, পরকাল তো অবশ্যই লাঞ্ছিত হবে। আর যারা আওলাদে রসুলকে সম্মান করবে তারা দুনিয়ার মধ্যেও সাকসেসফুল হবে এবং কিয়ামতের ময়দানে সম্মানিত হবে ইনশাআল্লাহুল কারীম। ওই আওলাদে রসুল ওই ব্যক্তির জন্য শাফাআত করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আওলাদে রসুলদেরকে যথাযথ সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন আমিন আমিন। আমি ইকরাম ভাইয়ের কাছে আবারও যাব যে হুজুর অনেকের নামের সাথে তো সৈয়দ শব্দ লেখা থাকে, তো সৈয়দ শব্দ লেখা থাকলেই কি সে সৈয়দজাদা হয়ে যাবে? এ ব্যাপারে আপনি কিছু ইরশাদ করবেন। আসলে সৈয়দটা তারাই লিখবে যারা প্রকৃতপক্ষে সৈয়দ। জি, অনেকে আছে আবু সৈয়দ। জি, আবু সৈয়দের প্রত্যেকেই ওনার নসল দিয়ে যারা আসলো সবাই সৈয়দ পিতার লকব থেকে। তাহলে ওইভাবে সৈয়দ হলো তার সৈয়দ হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে সৈয়দজাদা, এরা যদি মাআযাল্লাহ তাআলা যদি কোনো কারণে গুনাহে লিপ্ত হয়ে যায়, কোনো অসৎ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়ুজাত বরকাত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে তারা। তারপরেও আল্লাহ তাদেরকে দয়া করবেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তৃতীয়ত হচ্ছে যে না হইয়া দাবি করা, যেখানে বর্তমানে সমাজের মধ্যে না হইয়া দাবি করার কারণে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। বাড়ির মালিক নয়, জমির মালিক নয়, 20 বছর পর ওইটা নিয়ে জমির মালিক না হওয়ার কারণে অনেক ধরনের রক্তপাত, অনেক মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমা অনেক কিছু হয়ে যাচ্ছে। তো যেখানে সামান্য জমির কারণে, জায়গার কারণে, বাড়ির কারণে এত কিছু হয়ে যাচ্ছে, সেখানে আওলাদ রাসূলের মতো এত বড় একটা মর্যাদা, এত বড় একটা সারপ্রাইজ আল্লাহ পাকের পক্ষ থেকে, এত বড় একটা নিয়ামত, এটার অধিকারী না হয়ে দাবি করা কাল কিয়ামতের ময়দানে এটা লজ্জিত হওয়ার একটা অন্যতম একটা কারণ। মাশাআল্লাহ। সেজন্য ফাতেমা বতুল বিনতে রসুল এর মধ্য দিয়ে আওলাদ রসুলের সূচনা। আমরা তো শুনতেছি যে প্রিয় নবীর বংশধর, নিচের দিকে উপরের দিকে আমাদের তাকাই, প্রিয় নবীর আগমনের পূর্বে যারা ছিলেন তারা সবাই ঈমানদার ছিলেন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ পর্যন্ত কিতাবের মধ্যে রয়েছে প্রায় 500 নানি দাদি, এদের মাধ্যমেই প্রিয় নবীর নূর মুবারক ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। 500 নানা নানি, নানি দাদি, এগুলোর মাধ্যমে। যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার সেখানে আসছিলেন, ওই ওনার মাধ্যমে শুধু একজন সন্তান এসেছেন, অন্য কোনো সন্তান পৃথিবীতে আগমন করেন নাই। যখন শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া রাহমাতুল্লাহি আলাইহা, ওনাদের মধ্য থেকে সবসময় তো দুইজন হয়, কিন্তু যেবার নবীর নূর মুবারক ট্রান্সফার হবে ওই সময় শুধুমাত্র একদিন সন্তান এসেছেন, উনি হচ্ছেন হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে দেখলে হযরত আব্দুল মুত্তালিব যখন ওনার সময় আসলো, এই জন্য প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বেশি বলতেন যে আনাবনু যাবিহাইন, আনাবনু যাবিহাইন, আমি 2 জবির সন্তান। 2 জবি বলতে কেন, একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন কুরবানির ফসল হচ্ছে আমি। কেমনে? যখন জমজম কূপকে যখন ভরাট হয়ে, আমরা অনেকে জানি না, আমরা জানি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকেই জমজমের পানি উঠতেছে, কিন্তু একটা সময় গিয়ে জমজম কূপের পানিও কি হয়ে গেল, বন্ধ করে দিল। তার নাম হচ্ছে আমর বিন হারিস। তাকে যখন সে খানা খাওয়ার মধ্যে যখন হারাম কাজে লিপ্ত হয়েছিল,
যখন মারামারি যখন প্রাণ বিনাশ কাজে যখন লিপ্ত হয়েছে, তখন মক্কার মধ্যে যারা ছিল তারা তাকে বের করে দিয়েছিল। তখন সে খানায় খাবার জন্য যে সমস্ত মূল্যবান হাদিয়া আসতো, ওই হাদিয়াগুলা ওই জমজম কূপের মধ্যে রাখতো। একসময় এটা বরাট হয়ে গিয়েছে। এখন আব্দুল মুত্তালিব একদিন খানায় কাবার হাতিমের মধ্যে নিয়ে আরাম করছিলেন। তিনি স্বপ্ন দেখলেন যে জমজম কূপের পর্দা উঠে গিয়েছে। তখন তিনটা খনন করার নিয়ত করলেন। তখন মানুষ তাকে অনেকে বলল যে আপনি এটা পারবেন না। ওনার মাত্র একজন সন্তান ছিল। তখন তিনি মান্যত করলেন যে আল্লাহ আমাকে যদি 10 জন সন্তান দান করো, আমি এগুলোকে নিয়ে আবার জমজম কূপটা পুনরায় খনন করব এবং তোমার রাস্তায় এক কুরবানি দিব। তখন আল্লাহ পাক তাকে 10 জন সন্তান দিলেন। উনি এদেরকে সাথে নিয়ে জমজম কূপটা আবার পুনরায় খনন করলেন। এখন আবার জমজম কূপ আবার চালু হলো, সবাই আবার পানি পান করতে লাগলো। এখানে একটা মাদানী ফুল হচ্ছে যে জমজম কূপটা এমন যে নিয়ত ওই পানি পান করবে তার সে নিয়ত পূর্ণ হবে। জি মাশাআল্লাহ। এবং জমজম কূপের পানি যদি মাথায় দেয় তাহলে তাকে অপদস্থ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এখন অনেকে আবার স্বপ্ন দেখাচ্ছে যে আব্দুল মুত্তালিব তুমি কী করো, তোমার স্বপ্ন পূরণ করো, আল্লাহ রাস্তায় কোরবানি করো। তখন তিনি একটা বেড়া জবাই করলেন, ফকির মিসকিনদেরকে খাওয়ালেন। আবার স্বপ্ন দেখলেন যে এটা না বড় কুরবানি, তিনি তারপর দিন আবার উট জবাই করলেন। তখন আবার পরদিন বললেন না এটা না তোমার প্রিয় বস্তু কুরবানি। তখন জিজ্ঞেস করছে প্রিয় বস্তু কিটা কি? তোমার সন্তান। তখন তিনি তার সন্তানকে ডাকলেন, 10 জন সন্তান সবাইকে ডাকলেন যে আমি চাচ্ছি তোমাদের মধ্যে একজনকে কোরবানি দেওয়ার জন্য। আমি নিয়ত করেছি, মান্যত করে আমার মান্যতটা পূর্ণ করতে হবে, এটা আল্লাহ পাকের আদেশ। তখন 10 জনই বলে আমরা আপনার অনুগত, আপনি যাকে চান তাকে কোরবানি করতে পারেন। এখন তার সবাই কোরবানি দেওয়া যাবে না। কী করলো যে লটারি মাধ্যমে নাম নির্ধারণ করবে, ওইখান থেকে যার নাম উঠবে তাকে কোরবানি করবে। এখন দুর্ভাগ্যবশত যখনই নাম দিল 10 জনের মধ্যে নাম উঠালো, নাম আসলো হজ আবদুল্লাহ, প্রিয় নবীর আব্বাজানের। এখন হজ আবদুল্লাহকে যখন জবাই করার জন্য যখন নিয়ে যাচ্ছিল, তখন আত্মীয় স্বজন আরবের যারা ছিল তারা সবাই ধরে ফেললো যে কাকে নিয়ে যাচ্ছেন। এটা আমাদের আরব বংশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার চেহারা মোবারক দেখলেই আরবের আভিজাত্যের কথা স্মরণ হয়, যার নুরানি চেহারা দেখে মানুষ বিভোর হয়ে যায়, তাকে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য। এটা হতে পারে না। চলুন অমুক রাষ্ট্রের মধ্যে বা অমুক দেশের মধ্যে একজন গণকাজ তাকে জিজ্ঞেস করি। তখন তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন যে আপনাদের এখানে আমি এরকম শুনতে এখন কি করা যায়? তখন তিনি বললেন একটা কাজ করুন, আপনাদের এখানে একজন ব্যক্তির জন্য মুক্তিপণ কত নির্ধারণ করেন? ওই যে 10টা উট। একটা কাজ করেন, আবদুল্লাহর নাম এবং উটের নাম দুইটাই লটারি দেন। যতবার হজ আবদুল্লাহর নাম উঠবে ততবার 10টা করে উট কোরবানি। এখন এরকম দিতে 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 1 2 3 বার যতবার দেয় 10টা করে 10 বার দিল, 10 তো সে 100টা উট। 11 বার যখন দিল তখন উটের নাম আসলো, বলে বাস আর লাগবে না, 100টা উট কোরবানি দিতে হবে। হজ আবদুল্লাহ প্রতি এই 100টা উট কোরবানি দিলেন এবং হজ আবদুল্লাহ ওইখান থেকে রক্ষা পেলেন। তার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুধু এটা নয়, এখন ওই যেটা বললাম যে আভিজাত্যের কথা, প্রিয় নবীর আব্বাজানকে দেখেই তখন ওই জামানার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবগুলো যিনি পড়েছেন ওই একজন মহিলা ছিলেন, জ্যোতিষী মহিলা, তার নাম ছিল ফাতেমা বিনতে মুর আল খাস আমিয়া। তখন ওই ফাতেমা বিনতে মুর আল খাস আমিয়া সে তাকে দেখে বলতে লাগলো যে আবদুল্লাহ একটা কাজ করুন, আমি আপনার সাথে মিলিত হতে চাই। আপনার যে 100টা উট কোরবানি দিয়েছি আমি সেগুলো 100টা উট আপনাকে ফিরিয়ে দেব, শুধুমাত্র আপনি আমার সাথে আমাকে সঙ্গ দিবেন। তখন খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন এটা তো হচ্ছে শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, এটা তো হালাল নয়, তুমি আমার জন্য হালাল, আমি তোমার জন্য হালাল নয়। এখানে একটা মাদানী ফুল হচ্ছে যে প্রিয় নবীর আব্বাজান আম্মাজান জাহেলি যুগের মধ্যে পবিত্র ছিলেন। তখন পরিবারের সিদ্ধান্তের ক্রমে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন শাদী হয়, শাদী হওয়ার কয়েকদিন পর যখন যাচ্ছিলেন তখন ওই ফাতেমা বিনতে মুর আল খাস আমির সাথে সাক্ষাৎ। জি বললেন যে আবদুল্লাহ আপনি মনে হয় কোনো নারীর সাথে মিলিত হয়েছেন। তখন বলছে কি জন্য? বলে যে আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে। যে কেমনে? বলছে আমি কিতাব পড়েছি, আমি আপনাকে ওই দিন প্রস্তাব দিয়েছি, আমি আজকে প্রস্তাবটা প্রত্যাখ্যান করছি। যে কি জন্য? বলছে আমি এই জন্য চাইলে আমি আপনার সাথে মিলিত হওয়ার একটা কারণ হয়েছে আমি কিতাবে পেয়েছি আপনার মধ্যে এমন একটি নূর রয়েছে
যেটা আখেরি নবী আপনার মধ্যে রয়েছে, আমি চাইলাম সেই নূরের অধিকারী হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক আমার তকদিরে রাখে নাই, এটা আমেনার তকদিরে রয়ে গিয়েছে। সেজন্য আপনার থেকে সেই নূরটা ট্রান্সফার হয়ে গিয়েছে, আপনার সৌন্দর্য চলে গিয়ে এখন আমি আর ওই নূরের যেতে পারবো না, যেন আমি আপনাকে আজকে প্রত্যাখ্যান করছি। দেখুন এখান থেকে প্রতীয়মান হয় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান এরা অপবিত্র ছিলেন না, এরা পবিত্র ছিলেন। এই জন্য হাদিস মুবারাকার মধ্যে রয়েছে ইমানদার ছিলেন, মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন। এই জন্য প্রত্যেক যুগের মধ্যে হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রত্যেক যুগের মধ্যে আল্লাহ পাক 7 জন ইমানদার বান্দা বান্দিনী রাখতেন তাকে ডাকার জন্য। আর প্রত্যেক যুগের মধ্যে প্রত্যেক নবীর যুগ শেষ হওয়ার পর মধ্যখানে থাকলেও ওইখানে ওই সময়ের মধ্যে 7 জন করে এরকম পূর্ণবান ব্যক্তি যারা আল্লাহ পাকে ডাকতো, ইবাদত করত। এবং পরবর্তীতে প্রিয় নবীর ম্যাচিউর হওয়ার আগে, অর্থাৎ প্রিয় নবী প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আব্বাজান আম্মাজান ইন্তেকাল করেছেন। তো প্রতিমধ্যে প্রিয় নবী তাদের মাজার গিয়ে জিয়ারত করেছেন এবং তাদেরকে আবার কলমা পড়িয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে, ওনারা যদি ইমানদার হয়ে থাকে তাহলে কেন কলমা পড়ালেন? আর যদি ইমানদার না হতো তাহলে কলমা পড়াটা বুঝে আসতো। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ওনারা মিল্লাত ইব্রাহিমের উপর ছিলেন, বেঈমান ছিলেন না, ইমানদার ছিলেন। তো কলমা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা করেন, তো প্রিয় নবীর আব্বাজান আম্মাজানকে আশা করেন না। সেজন্য ওই সৌভাগ্যটা থেকে বঞ্চিত না করানোর জন্য প্রিয় নবী তার আব্বাজান আম্মাজানকে আবার কলমা পড়িয়েছিলেন। জি জি, এটাও একটা মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজানকে আবার ওনাদের মাজার মুবারক থেকে উঠানো হয়েছিল, এরপর ওনাদেরকে। আপনি যখন বললেন, এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ তো ইন্তেকালের পর আবার সশরীরে কেমনে উঠবে? জি, এখন প্রশ্ন হচ্ছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাছের পেটের মধ্যে ছিল ওই মাছ জাহান্নামে যাবে না। কি জন্য? ওই মাছের পেটে একজন নবী বহন করেছেন, ওই মাছের পেটটা একজন নবী আরো তার পেটের মধ্যে অবস্থান করেছিলেন। তো যেই পেটের মধ্যে অবস্থান করার কারণে যদি ওই মাছ যদি জান্নাতে যায়, আমেনার গর্ভের মধ্যে নূর মুবারক ছিল, সেই আমেনা এবং হযরত আব্দুল্লাহ ওনারা কেন জাহান্নামী হতে পারে? ওনারা নিঃসন্দেহে জান্নাতি। আসলে ইকরাম ভাই, আমার আসলে অনেক সময় অনেক মানে এমন লাগে না যে কিরকম একজন উম্মত হতে পারে যে এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করে, প্রশ্ন করে। আল্লাহ পাক বাস আমাদের সবার ঈমানকে অটল রাখুক, ঈমানকে হিফাজত করুক। আসলে বর্তমানে এমন ফিতনা ফিসাদের যুগ যে আপনাকে এত সূক্ষ্ম বিষয় দিয়ে ধোঁকা দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক বাস আমাদেরকে দয়া করুক, ওনার দয়ার দৃষ্টিতে রাখুক। আর একটি প্যাকেজের সময় হয়ে গেছে, যে প্যাকেজে আমরা বিভিন্ন আলোকসজ্জা বা জুলুসের চিত্র দেখতে পাই। আসুন সেগুলো আমরা দেখি। জি, প্রিয় নবী নূর নবী মারহাবা, নূর নবী প্রিয় নবী মারহাবা, প্রিয় নবী নূর নবী মারহাবা, নূর নবী প্রিয় নবী মারহাবা। মিলাদ মুস্তাফা, 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 এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা। সবে হলো খুশি মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা, এলেন প্রিয় নবী মারহাবা মারহাবা। সবে হলো খুশি মারহাবা মারহাবা, সবে হলো খুশি মারহাবা মারহাবা। মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা, মিলাদ মুস্তাফা। সুবহানাল্লাহ, আমরা দেখলাম খুব সুন্দর লাইটিং। হ্যাঁ, এরকম লাইটিং দেখলে তো আশিকে রসুলের মন এমনিতেই আন্দোলিত হয়ে যায়। তো আমরা চেষ্টা করি আমাদের পাড়া মহল্লায়, আমাদের বাড়িঘর এভাবে লাইটিং করার। অনেকের সামর্থ্য আছে, কিন্তু আসলে কি বলবো, তাদের এতটুকু পর্যন্ত ইশক নেই যে সেই অর্থ আল্লাহ রসুলের মিলাদে খরচ করবে। আমরা তো দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ওকেশনে আপনার বিয়ে শাদিতে বলেন
বা রমজান শরীফও আমরা দেখি যে বিভিন্ন জায়গায় লাইটিং করা হয়। তো আমরা আকার মিলাদ, যে আকা ছাড়া কুল কায়নাত শূন্য, হ্যাঁ, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে কিছুই হতো না, সে আকার মিলাদে যদি আমরা লাইটিং না করি তাহলে কখন করব? তো যা যতটুকু সম্ভব আমরা লাইটিং করি। সেলিম একটি কথা বলেছিলেন যে নিজের পরিবারের চাইতো, নিজের সন্ততির চাইতো যাতে আমরা আহলে বাইতকে মর্যাদা দেই, সম্মান দেই, যেটা আমরা ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দেখতে পেয়েছি যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গনিমতের মাল বন্টন করছিলেন, হ্যাঁ, তো যখন সেখানে সাহাবীরা আসছিল এবং যার যার অংশ নিয়ে যাচ্ছিল, তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাশরিফ আনলেন। তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম দান করলেন। তো কিছুক্ষণ পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তাশরিফ আনলেন, ওনাকেও 1000 দিরহাম দান করলেন। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন শাহজাদা আসলো তখন তাকে 500 দিরহাম দিলেন। তো সে অবাক হয়ে গেল যে মানে তাদের সাথে আমার এত পার্থক্য কেন, তাদেরকে 1000 করে দেওয়া হয়েছে, আমাকে কেন 500? তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে তাদের বাবার মতো তোমাদের বাবা কিনা, হ্যাঁ, তাদের মায়ের মতো তোমাদের মা কিনা, তো তাদের নানার মতো তোমাদের নানা কিনা। তো এটাই হচ্ছে আসলে আহলে বাইতের প্রতি মহব্বত। তো আমাদেরকে এমন মহব্বত করতে হবে যেটা আমরা সৈয়দে আলা হজরতের আমলের মধ্যেও দেখতে পাই। হ্যাঁ, সৈয়দে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মাহফিলের মধ্যে যদি আওয়ামদেরকে, সাধারণদেরকে 1 গুণ দেওয়া হতো, দ্বিগুণ দেওয়া হতো সৈয়দজাদাদেরকে। ঠিক সেভাবে আমরা আমির আল সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার যখন মাদানী মুজাকারে দেখতে পাই, ওনার সাথে যখন কেউ মোলাকাত করতে, আমার মাশাআল্লাহ কাউসার ভাই দেখার সৌভাগ্য অর্জন করেছে। তো সেখানেও দেখা গিয়েছে যে সাধারণ ইসলামী ভাইদেরকে যদি একটা দেয়া হয়, সেটা ঈদি হোক বা রিসালা হোক, যেটাই হোক, একটা দেয়া হলে সৈয়দজাদাদেরকে 2টা দেয়া হয়। তো এটা আমাদের আমলের মধ্যে রাখা চাই। তো আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। জি হুজুর, এ ব্যাপারেও কিছু শুনবো আপনার কাছ থেকে। হুজুর আলহামদুলিল্লাহ, একটা বিষয় হচ্ছে তো হুজুর দেখেন, একটা বিষয় আমি বুঝি না, আর একটা বিষয় আমি বুঝবো না। জি, দুটো তো আলাদা পার্থক্য আছে। তো যারা ওই মন মানসিকতা নিয়ে প্রশ্ন করে যে আমি বুঝবো না, জি, তো ওনাদের সামনে যদি হাজারো দলিল উপস্থাপন করা হয়, এরপরও প্রশ্ন ওইটাই আসবে যে আমি তো বুঝতেই রাজি না। জি, যেখানে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এই দুজন আমার মেয়ের ছেলে, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে এটা এসেছে যে হে আল্লাহ পাক, আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এখন আমরা যারা মুসলমান দাবি করতেছি, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত দাবি করতেছি, তো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই না এমন তো কেউ নেই। জি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক এটা চাই না তো আমাদের এমন কোনো কেউ নেই। তো স্বয়ং যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজেই বলে গিয়েছেন যে যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। তার মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি হাসিল করার মাধ্যম হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা। আর আহলে বাইতকে ভালোবাসার বিপরীতে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি, ইনাদের কে আমরা কিভাবে করে সমাজের মধ্যে ভিন্ন চরিত্র উপস্থাপন করা যায় সেই প্রক্রিয়ার মধ্যে আমরা চলে যাই। সাধারণত যারা ওই দিকে যাচ্ছি তারাই দেখা যাচ্ছে তারা যাদেরকে ভালোবাসে, যাদের সন্তুষ্টি হাসিল করতে চায়, তাদের সন্তানদেরকে পাইলে মহব্বত ভালোবাসা এটা থেকে বিরত নয়, এটা একটা ন্যাচারাল না। আমি কাউকে ভালোবাসি, তার সন্তানকে ভালোবাসলে ইনি আমাকে কি করবে, মহব্বত করবে, ইনি আমার প্রতি আকর্ষিত হবে তার সন্তানের মহব্বত করার কারণে। এটা আমরা এই ক্ষেত্রে আমাদের কোনো রকম প্রশ্ন নেই, দ্বিকথা নেই, দ্বিমত নেই, এক্ষেত্রে আমরা এগ্রি আছি। কিন্তু যখনই আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কথা আসে, যখন আমাদের সমস্যা হয় তখনই বোঝা উচিত, চিন্তা করা উচিত, ওনাদেরকেও টেনশন করা উচিত যে আমাদের প্রবলেমটা কোথায়। আমি একজন ব্যক্তিকে মহব্বত করি, তার সন্তানদেরকে মহব্বত করি তার ভালোবাসা পাওয়ার জন্য, এই ক্ষেত্রে আমার দ্বিমত নেই। আমার নিজের সন্তানের প্রতি আমার ভালোবাসা আছে, সেক্ষেত্রে আমার দ্বিমত নেই।
তাহলে আমার দ্বিমত, আমার নফস, আমার কলফ আমাকে বাধা প্রদান করতেছে আহলে বাইতকে মহব্বত করার ক্ষেত্রে, আহলে বাইতকে ভালোবাসার ক্ষেত্রে। ওনাদেরকে সম্মান তাজিম করলে তখন আমার মধ্যে কেন প্রবলেম হয়, মানে আমার কেন খারাপ লাগতেছে? কাদেরকে মহব্বত? আহলে বাইতকে মহব্বত করার মাধ্যমে। তাহলে আহলে বাইতকে মহব্বত করার মাধ্যমে যদি আমার সমস্যা হয়, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি সে আহলে বাইতের আকা ইনাদের আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, পাক পঞ্জতনকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আপনার কাছ থেকে শুনবো, যেহেতু টাইমও প্রায় শেষ, অনেকে আওলাদে রাসূলের ব্যাপারে যখন কোনো খারাপ কিছু তাদের সামনে প্রকাশ পায়, হ্যাঁ, তো এই ব্যাপারেও তারা প্রশ্নবিদ্ধ করে, বিভিন্ন জায়গায় তাদের সমালোচনা করে থাকে, এবং অনেক সময় দেখা যায় আমরা আলা হযরতের সিরাত যদি দেখি, উনি কিভাবে আওলাদে রাসূলদেরকে সংশোধন করেছেন, ওনার সামনেও কিন্তু অনেকে বিভিন্ন আওলাদে রাসূলের ব্যাপারে বলা হতো যে এই আওলাদে রাসূলের ব্যাপারে এটা প্রকাশ পেয়েছে, বা উনি নিজেও অবলোকন করেছেন যে এই আওলাদে রাসূলের মধ্যে এই কমতিটা দেখা যাচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, ওনাদের ব্যাপারে কথা বলা বা ওনাদেরকে ইসলাহ করা? মাশাআল্লাহ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমত হচ্ছে আমার আমির আহলে সুন্নাত যে কালামটি, যে কথাটি বলেছেন, আমির আহলে সুন্নাত বলেন যে আওলাদে রাসূলদের ব্যাপারে আমার চোখ বন্ধ। কেন এই ধরনের প্রশ্ন করেছেন আমির আহলে সুন্নাতকে? কারণ আওলাদে রাসূল যদি কোনো কারণে যদি ভুল ত্রুটি করে ফেলে, তাহলে এটা আল্লাহ তাআলা দেখছে। কারণ ওনাকে ভুল দেখিয়ে দেওয়া বা ওনার ভুলকে ধরিয়ে দেওয়া, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়, এটা আমার উচিতও নয়। আমরা যারা সাধারণ মুসলমান, সাধারণ মুমিন আছে, এই ধরনের একটা ঘটনা আছে যে একজন আওলাদে রাসূল বা কোনো কারণে হয়তো বা ভুল ত্রুটি করে ফেলেছে, যার কারণে একজন ইমাম সাহেব হতো যে মানে ওনার দুষ্টুটি সেটা প্রকাশ করেছেন, যে উনি বলেছেন যে একজন আওলাদে রাসূল হয়ে তুমি ভুল ত্রুটি করছো, গুনাহের কাজ করছো, শরীয়ত বিরোধী কাজ করছো, এটা কেমন বিষয়? তখন ওই রাতে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আসে বলল যে তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়েছে যে আমার আওলাদের দোষ তালাশ করছো তুমি? আল্লাহ আল্লাহ, তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়েছে, সাহস কিভাবে হয়েছে যে আমার আওলাদ পাকের তুমি দোষ তালাশ করছো? তো সেই জন্য যে আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দোষ ত্রুটি প্রকাশ হয়ে যায়, এবং দেখতে হবে আসলে কিভাবে আমরা সেটাকে সংশোধন করব। হ্যাঁ, সংশোধন করার মতো ওই জন্য যোগ্যতাও কিন্তু আমাদের থাকতে হবে, এবং আওলাদে রাসূলের সম্মান খানি না হয়, আওলাদে রাসূলের মনে আঘাত না হয়, ওইভাবে তাকে সংশোধন করতে হবে। এখন তো আমরা আওলাদে রাসূলের দোষ নিয়ে তারা কি করি, সমালোচনা করি। দেখেন, অন্যের সমালোচনা করা এটা তো গীবত, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা। অর্থাৎ আপনি এমন একটি বংশের মানুষকে নিয়ে সমালোচনা করছেন যে বংশের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং যে বংশকে
আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, মর্যাদা করেছেন, মর্যাদা দিয়েছেন। এবং ওই বংশ সম্পর্কে যে আমাদের ওই বংশের মানুষ যদি কোনো কারণে যদি ভুল ত্রুটি করে ফেলে, তাহলে আমাদের সাধারণ মানুষ যারা আছি আমরা ওই ব্যাপারে সমালোচনা না করা এবং তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা না করা। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে যারা আলেমী দ্বীন রয়েছেন, যাদের ওই পর্যন্ত জ্ঞান আছেন, অতটুকু জ্ঞান আছে যে তারা সংশোধন হিকমত ওনাদেরকে বলতে হবে। বিশেষ করে যেমন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সংশোধন করেছেন। তা আলা হযরতের মুজাদ্দিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওনার ইলম কতটুকু ছিল। আমার আমির আহলে সুন্নাত যে বলছেন যে আওলাদ রাসূল ব্যাপারে আমার চোখ বন্ধ, কিন্তু উনি সংশোধন কিভাবে করছেন? তাহলে আমাদের দেখতে হবে যে আওলাদ রাসূল যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে তাহলে সংশোধন করছেন কে? আলা হযরতের মতন ব্যক্তিত্ব। যদি কোনো ভুল ত্রুটি করে ফেলেন তাহলে সংশোধন করছেন আমির আহলে সুন্নাতের মতো ব্যক্তিত্ব, যাদের ইলম আছে, যাদের অন্তরের মধ্যে খৌফে খোদা আছে, যাদের অন্তরের মধ্যে ইশক রাসূলের দৌলত আছে, তাহলে ও সংশোধন করার সময় সর্বোচ্চ চেষ্টা করবে যেন আদবের যেন খেলাফ হয়ে না যায়। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করণীয় হচ্ছে যে আওলাদ রাসূলের কোনো যদি দোষ ত্রুটি দেখে ফেলি আমরা, সেটার ব্যাপারে আমরা চুপ থাকা দরকার। আমাদের তাদের দুষ্টুটি অন্যের কাছে প্রকাশ না করা হচ্ছে উচিত, এটা আমাদের করণীয়। সেই জন্য আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের এতটুকু জ্ঞান নেই এবং অতটুকু তাদের রেসপেক্ট কিভাবে করতে হবে সেটাও আমরা জানি না, এবং ওনাদের কিভাবে সংশোধন করতে হবে সেটাও আমরা জানি না। সেই জন্য আমাদের চুপ থাকা দরকার এবং তাদেরকে যথাযথভাবে সম্মান করা আমাদের উচিত, এটা করণীয় আমাদের। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আজকের এপিসোডে যে নবী বংশের মর্যাদা কেমন এবং নবী বংশের সদস্যদের ব্যাপারে কেমন আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত, এবং তাদের যদি আমরা বেয়াদবি করে ফেলি, তাদের শানে যদি আমরা দুশ্মনী করে ফেলি বা গুস্তাখি করে ফেলি, তাহলে আমাদেরও কেমন ভয়ানক পরিণতি আছে। আল মাওয়াহিবুল লাদুনিয়া খণ্ডের মধ্যে একটি রাওয়ায়াত এভাবে আসছে, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন এক ব্যক্তি মদিনার সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামা লাগানো, এবং হিজামা এবং দেহ মোবারক থেকে নির্গত রক্ত দেয়ালের আড়ালে বসে পান করে নিল। আল্লাহু আকবার। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন যে রক্ত কি করেছো, তখন সে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রক্ত বরকতময় ছিল, আমি তা মাটিতে প্রবাহিত করা পছন্দ করিনি, এখন তা আমার পেটে আছে, আমি খেয়ে নিয়েছি। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে নিয়েছো। তাহলে দেখেন যে একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত মুবারক খেয়ে নিয়েছেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়েছে। দেখেন, বিচার করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা এবং ক্ষমা করার মালিকও আল্লাহ তাআলা। এটা আপনার আমার কে অধিকার দিয়েছে যে একজন ব্যক্তি কোনো অপরাধ করলে, দুষ করলে সেটার বিচার করা, হিসাব করা, সমালোচনা করা? কে? আপনি আমি। ইসলাম তো সেটা অনুমতি দেন নাই। তাহলে যেখানে সাধারণ মানুষের বেলায় সেটা আসছে, আর একজন আওলাদুর রাসূল বংশধরদের ক্ষেত্রে আমাদের কেমন সতর্কতা থাকা দরকার। তাহলে ওটা রক্তপান করার কারণে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তাহলে যার শরীরের মধ্যে আমার নবী রক্ত আছে, তাহলে ওনার মর্যাদা কেমন? কেন শুধু শুধু আমার ওনাদের যদি বা কোনো কারণে যদি ভুল ত্রুটি করে ফেলে ওনাদের সমালোচনা আমরা কেন করছি? সেই জন্য আমাদের উচিত হচ্ছে সর্বোত্তম আদব হচ্ছে চুপ থাকা। বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দর্শক, আমাদের টাইম একেবারেই শেষ, আগামীকাল আবার উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত হো, ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত, সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হলো